গোপুর পরিবারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা সকালটা শুরু করি এভাবে পূজা দিয়েই। এখানে শুধু তুহি পূজা করছে, বাট আমরা সবাই পূজা করি। এরপর শুরু হয় পড়াশোনা। তরি পড়াশোনা করছে। নিউ কারিকুলামে নাকি ইউটিউবে পড়াশোনা করতে হয়। জানি না, আমরা তো কখনো এই সিস্টেমে পড়াশোনা করিনি। কি পড়ে, কি পড়ায় সেটা ওর টিচার জানে, আর ওই জানে। এই পড়াশোনার কোনো মানে আছে কি না আমার জানা নেই। তুহি অবশ্য মনোযোগ দিয়েই অঙ্ক করে। সকালে অঙ্ক করছে সে, কারণ তার পড়াশোনায় কোনো পরিবর্তন নাই। তাকে আগের মতোই পড়তে হচ্ছে। এরপর নাস্তা খাওয়া। তুহি নাস্তা খাচ্ছে রুটি এবং আলু পটল ভাজি। এটা তার খুব প্রিয় একটি নাস্তা। এই আলু পটল ভাজি দিয়ে রুটি সে খুবই পছন্দ করে। তো এই নাস্তা হলে সে একটু বেশিই খায়। এরপর শুরু হয় রান্নার প্রস্তুতি। দুপুরের রান্না, রাতের রান্না, আমাদের কখনো কখনো অর্ডার থাকে সেই রান্না, সব রান্না চলে এরপরে। অবশ্য এই রান্নার আজকের আইটেম হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী ঝাউ আলুর দম। এই আলুর দমটা আমরা সবাই খুব পছন্দ করি, যদিও একটু ঝামেলার। আলু ছিলতে হয় অনেক কষ্ট করে। তবে এই আলু ছিলতে যা সময় লাগে, খেতে সময় লাগে তার অর্ধেক। এটা এতটাই সুস্বাদু হয়, এবং এটার সাথে অন্য কিছু না হলেও ভাত খাওয়া যায়। এই আলুটা শুধু রংপুর অঞ্চলেই পাওয়া যায়, আর অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। তুহি আলু ছিলতে বসে শুধু খাওয়ার জন্যে। সে আলু ছেলে না, সে শুধু আলু খায়। একটা একটা করে আলু খায়। দুটো আলু ছিললে 3টে আলু খায়। আলু খাওয়া শেষ, উঠে গেল। এরপর শুরু হচ্ছে রান্না। এই যে সেই ঐতিহ্যবাহী আলুর রান্না শুরু হচ্ছে। আমরা এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। অনেকে ঝাল কম খান, তারা ঝাল কম দিয়েও খেতে পারেন। তবে এই সবজিটা একটু ঝালই পছন্দ সবার। ঝাল খেতেই ভালো লাগে। এটা একদম মাংসের মতো করে কষিয়ে রান্না করতে হয়। বোঝা যায় না যে মাংস খাচ্ছি না শুধু আলুর তরকারি খাচ্ছি। তো ফাইনালি আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমরা আজকে খাবো ভাত, কাগজি লেবু, ঘন মসুর ডাল, কাঁঠালের বিচি ভাজা, এবং সাথে থাকছে সেই ঝাল ঝাল আলুর দম। এই আলুর দম দিয়েই আজকে আমরা ভাত খাবো। এটা হলে দেখা যায় যে সেই আলুর দম দিয়েই আমরা অর্ধেক ভাত খেয়ে ফেলি, এবং যেদিন এই আলুর দমটা তৈরি হয় আমাদের বাসায়, সেদিন আমাদের একটু বেশিই খাবার লাগে। তো আজকে এই পর্যন্তই।